ফ্লোরের নেট সিমেন্টের উপরে টাইলস বসালে কিছুদিন পর ফ্লোরের টাইলস উঠে যায়। মাত্র একটি কাজ করুন, ফ্লোর থেকে টাইলস আর উঠবে না। কি করলে ফ্লোর থেকে টাইলস উঠবে না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে। তো বন্ধুগণ, শুরু করা যাক এখন মূল ভিডিওটি। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। অনেক সময় আমাদের নেট সিমেন্টের উপরে ফ্লোর টাইলস বসাতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা ফ্লোর টাইলস কী করে বসাবো আজকের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই ভিডিওগুলি যারা নতুন নতুন কাজ করছে তাদের অনেকটাই কাজে আসবে। সঠিক নিয়ম না জানলে কিন্তু নেট সিমেন্টের উপরে টাইলস বসালে সে টাইলস কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ টাইলসটি কিন্তু ফেপে যাবে বা টাইলসটি উঠে যাবে। তো এরকম নেট সিমেন্ট থাকলে সর্বপ্রথমে আপনাকে খুব ভালো করে চিপিং করে নিতে হবে, তারপরে কিন্তু আপনার কাজটা করতে হবে। এই চিপিং করে নিয়ে আপনি এর উপরে টাইলস অ্যাডাসিভ দিয়ে ফ্লোর টাইলস বসাতে পারবেন। আর টাইলস অ্যাডাসিভ দিয়ে যদি না বসান, তাহলে যদি বালি সিমেন্ট দিয়ে বসান তাহলে কিভাবে বসাবেন আমি আপনাদেরকে সেই বিষয়েই বলবো। তো যদি আপনারা বালি সিমেন্ট দিয়ে বসান তাহলে খুব ভালো করে কিন্তু ফ্লোরটা চিপিং করে নেওয়ার পরে টাইলস অ্যাডাসিভ এবং অল্প পরিমাণ সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে ফ্লোরে কিন্তু ঘোলা মেরে নিতে হবে। অবশ্যই কিন্তু ফ্লোরে টাইলস অ্যাডাসিভটা দেবেন, তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ধরে নেবে। তারপরে দেখুন আমরা সমস্ত ফ্লোরে কিন্তু টাইলস অ্যাডাসিভটা মেরে নেব, তারপরে শুকনো মশলাটা কিন্তু আমরা সমস্ত ফ্লোরে ছড়িয়ে দেব, তা না হলে টাইলস অ্যাডাসিভটি উঠে যাবে কাজ করার সময়। তো এইভাবে আমরা ফ্লোরের টাইলস অ্যাডাসিভ মেরে দিয়ে মশলা বানিয়ে নেব। নিয়ে যে মশলা বেছানোর পরে আমরা 4টে কোণায় ওয়াটার লেভেল করে নিয়েছি। এখানে দেখুন, এখানে আমরা 21 ইঞ্চি করে ওয়াটার লেভেল করেছি। টিপটায় আমরা 21 ইঞ্চি করেছি, অর্থাৎ 4টে কোণায় 21 ইঞ্চি করে আমাদের লেভেল আছে। এবারে একটা কোণার থেকে আমরা হিসাব করে নেব। এটা যেহেতু আমার দরজার সামনের ফ্রন্ট, তো এইখান থেকে আমি গোড়া টাইলটা বসাবো। যদি কোনো কাটপিস খায় ওই দিকে খাবে, তো সেই হিসাব করে এইখান থেকে আমরা প্রথম টাইলসটা বসিয়ে নিচ্ছি। ফ্লোরে টাইলস অ্যাডাসিভ মারার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি টাইলসের পিছনে আমরা টাইলস অ্যাডাসিভের ঘোলা কিন্তু এইভাবে ফাইবার দিয়ে মেরে দেব। আমরা যেভাবে নর্মালি ফ্লোরে টাইলস বসাই, বালি মশলার উপরে ঘোলা দিয়ে রেডি করে নিয়ে টাইলস বসানোর আগে আমরা টাইলসের পিছনে টাইলস অ্যাডাসিভ দিয়ে তারপরে কিন্তু আমরা টাইলসটি বসাবো। এতে করে কি হবে, টাইলসটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কিন্তু ধরে নেবে। এতে টাইলসটি ফেপে যাবার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং খুব সুন্দরভাবে কিন্তু টাইলসটিও ফিটিংস হবে। দেখুন, আমরা ঘোলা দিয়ে নিয়েছি, তারপর টাইলসের পিছনে টাইলস অ্যাডাসিভ দিয়ে একটা কোণায় থেকে কিন্তু টাইলসটি আমরা বসাচ্ছি। 4টে কোণায় কিন্তু আমাদের লেভেলটা একই আছে। 21 ইঞ্চি করে আমরা লেভেল রেখেছি, অর্থাৎ 4টে কোণ কিন্তু আমরা একই রেখেছি। টাইলস যখন আমরা ফ্লোরে বসাই তখন কিন্তু আমরা লেভেলটা একই রাখার চেষ্টা করি। তাহলে দেখুন সম্পূর্ণ কাজের প্রসেস। তারপরে আমরা ফ্লোরটা কর্চ আছে কিনা সেটা সুতো ধরে চেক করে নেব। দুই দিকে আমরা কর্চটা চেক করে নেব। তো ঘরটা স্কোয়ার ছিল, খুবই সুন্দরভাবে আমাদের টাইলসটি বসছে, কোনো রকম কর্স ছিল না। আমাদের কর্স থাকলে অবশ্যই টাইলসটি আপনারা কেটে কর্সটি মিলিয়ে নেবেন, নিয়ে তারপরে কিন্তু আপনারা কাজটা এইভাবে করবেন। দেখবেন টাইলসটি খুব সুন্দরভাবে ফিটিংস হবে, একটা টাইলস কিন্তু আর উঠবে না। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন। যারা নতুন মিস্ত্রি আছেন তারা এই ভিডিও থেকে আশা করছি অনেক কিছু জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুগণ, আমাদের ফ্লোর
বসানো হয়ে গেছে, ফ্লোরের টাইলস বসানো হয়ে গেছে এবং সাইডে স্কার্টিংও আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার স্কার্টিংয়ের উপরে আমরা 3 ইঞ্চি করে একটা বিট দিয়ে দিয়েছি। তো সর্বপ্রথম আপনাদেরকে ফ্লোরটা দেখাই। দেখুন এই ফ্লোরটা টোটালি আমাদের ফ্লোর বসানো হয়ে গেছে। ফ্লোর বসানোর সিস্টেম আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। ফ্লোর চিপিং করে নিয়েছি, তারপরে টাইলস অ্যাডাসিভ দিয়ে ফ্লোরে ঘোলা মেরে নিয়েছি, তারপরে বালি মশলা দিয়ে কিন্তু আমরা ফ্লোরটা বসিয়েছি। ফ্লোর বসানোর পরে আমরা সেই দিনকে ফ্লোরে কিছু পরিমাণ জল দিয়ে যাই, আর তার পরের দিনকে ফ্লোরে পুরো জল দিয়ে পুরো ফ্লোরটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে যাই। দেখুন এটা ফ্লোরটা জল দিয়ে পুরো ভিজানো আছে। এই জলটি দিলে অনেকটি কাজ হয়, কারণ টাইলসের যেহেতু বালি মশলা দিয়ে বসানো হয়, তো বালি সিমেন্টের মধ্যে জল দেওয়াটা সবচেয়ে প্রয়োজন, যেটা অনেকে দেয় না। তো জলটা অবশ্যই দেবেন, এতে টাইলস ফেপে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং টালিটাও লংজিভিটি অনেক বেশি হয়। এবার আসা যাক স্কার্টিংয়ের বিষয়। এখানে রঙের দেওয়াল ছিল, যার কারণে আমরা এখানে দেওয়ালটি ঘষে নেওয়ার পরে আমরা এইখানে চিপিং করে নিয়েছি। তারপরে এটা 8 ইঞ্চি স্কার্টিং দিয়েছি। দেখুন 4 সাইডে আমরা 8 ইঞ্চি স্কার্টিং দিয়েছি। এই 8 ইঞ্চি স্কার্টিং দেওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়ালে যে ডেটো করা ছিল, আগেকার যে ডেটো করা ছিল সেই ডেটোটা 1 ফুট ছিল, যার কারণে ডেটোটা ঢাকার জন্য 8 ইঞ্চি স্কার্টিং এবং 3 ইঞ্চি একটা কালো বর্ডার আমরা দিয়ে দিয়েছি। এটা টাইলস কেটে আমরা বর্ডারটা করেছি। তো দেখুন কেমন লাগছে, দেখুন বন্ধুরা কেমন লাগছে। তো অবশ্যই আপনারা ফ্লোর বসানোর পরে এইভাবে জল দিয়ে কিন্তু ফ্লোরটাকে ভিজিয়ে দেবেন। আর এই ওয়ালে আমাদের উডেন কালার ম্যাট ফিনিশ টাইলস বসবে, সেটাও আমাদের ফিটিংস করব। তো টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার বন্ধু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুগণ, একটি রুমের একটা ওয়ালে আমরা উডেন ম্যাট ফিনিশ ওয়াল টাইলস দিচ্ছি। এটা 18-12 ইঞ্চি ওয়াল টাইলস আছে। তো প্রথমে ফ্লোর হয়েছে, ফ্লোরের পরে স্কার্টিং, তারপরে 3 ইঞ্চি ব্ল্যাক টাইলস দিয়ে একটি বর্ডার করা হয়েছে। দেখুন একটি ব্ল্যাক টাইলস দিয়ে বর্ডার করা হয়েছে। তারপরে একটা ওয়ালে আমরা উডেন ম্যাট ফিনিশ ওয়াল টাইলস দিয়েছি। এইবারে এই যে জানালাটা দেখছেন, এই জানালাটার সাইড দিয়ে আমরা ফ্লোরের যে সাদাটা দিয়েছি সেই সাদাটা আমরা 3 সাইডে দিয়ে দেব। 3 সাইডে দিয়ে সাদা টাইলসের একটু মোল্ডিং বিট আমরা বার করে দেবো, যাতে দেখতে এটা ভালো লাগে। তাহলে চলুন এটা আমরা লাগিয়ে নিই, লাগানোর পরে কেমন লাগে দেখি। তো বন্ধুগণ, আমাদের ফাইনালি ফ্লোরের টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে এবং একটি ওয়ালে আমাদের টাইলস ফিটিংস করা হয়ে গেছে। তো এই ওয়ালে যে টাইলসটি আমরা ফিটিংস করেছিলাম সেটা রং করা দেওয়ালে টাইলস ফিটিংস করা হয়েছে। এই রং করা দেওয়ালে কিভাবে টাইলস ফিটিংস করা হয় সঠিক নিয়মে জানতে হলে আমার পরবর্তী ভিডিও রং করা দেওয়ালে কিভাবে টাইলস বসাচ্ছে সেই বিষয়ে বানানো হবে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমি যে সিস্টেমে কাজ করেছি, নতুন মার্বেল মিস্ত্রি ভাইরা আপনারা এইভাবে কাজ করবেন, আশা করছি কাজের কোয়ালিটি অনেকটাই ভালো হবে। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এই ধরনের নিত্য নতুন কাজের ভিডিও সবসময় আমার চ্যানেলে আপলোডিং করা হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।